যারা শুটকি খেতে পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য। এই রেসিপিটা একবার রান্না করে দেখুন, রান্না শেষ হওয়ার আগেই সবাই ভাতের প্লেট নিয়ে বসে আছে খাওয়ার জন্য। আর বসবে নাই কেন, এটার গ্রান যে আশেপাশের বাড়িতেও ছড়িয়ে গেছে, এতটা সুন্দর গ্রান আর স্বাদও ভুলার মতো না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমত কড়াইতে নিয়ে নিচ্ছি আমি বেশ কিছু আলু কুচি। আমি দেশি ছোট আলুটা নিয়েছি, আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা বেগুন, আমি এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ফালি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন কুচি। শুটকিতে কিন্তু রসুনটা বেশ ভালো যায়, অবশ্যই একটু বেশি করে রসুনটা দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুটকি খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি সাথে 3টা বাঁশপাতা শুটকি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পানি, যাতে করে আলুটা সিদ্ধ করে নেওয়া যায়। আমি দেশি ছোট আলুটা দিয়েছি তো, আর দেশি আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয়, সেজন্য একটু পানি দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো দেখেন আমি 5 মিনিট রান্না করে নেওয়ার পরেই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পানিটা জাল করে শুকিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পরেই দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলেই কিন্তু খেতে ভালো হয়। এখন আমি এই তেলের সাথে আরও কিছুক্ষণ এভাবে জাল করে ভাজা ভাজা করে নিব। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলেও বাসায় রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা যখনই রান্না করবেন দেখবেন আশেপাশের বাড়ির মানুষও কিন্তু এসে বসে থাকবে একটু নেওয়ার জন্য, কারণ এটা কিন্তু ডেকে রান্না করতে পারবেন না। অবশ্যই সবাই জেনে যাবে যতদিন আপনি এই শুটকিটা রান্না করবেন। আর খেতে যে কি ভীষণ মজার হয়, আপনারা অবশ্যই একবার রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে যে কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আপনাদেরকে যদি এখন খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা মজার হয় এই রেসিপিটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।